আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। of doing nothing. আমি যাব না তোর বাসায়, তুই যা বাড়িতে ঢোক। তুই ভেতরে গেলে আমি বের হব বাইক নিয়ে। নিহান তৌশিকে যেতে বলে নিজের পার্কিং এরিয়াতে চলে গেল। নিহান বাইক নিয়ে এসে দেখে তৌশি এখনো এখানেই আছে, তবে গালে এক হাত দিয়ে। এখানে কি করিস তুই? মি অ্যান্ড মাই ভাঙাচোরা হার্ট। তোর হার্ট কে ভাঙচুর করলো? তৌশি লাফ দিয়ে ওঠে, নিজের ফোন থেকে নিহানের ছবি নিহানকে দেখিয়ে বলল, गॉड देखिए इस पापी को, इसी ने मेरे दिल को टूट डाला, भांगाचूरा डाला, जालिम पति है मेरा ये। নিহান অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে বলল, क्यों तोड़ डाला आपके दिल उस जालिम ने? কি জানি, হার্টলেস একটা। আপনি বলুন কতটা অসভ্য হলে নিজের বউকে একা রেখে চলে যেতে চায় এত রাতে। তাকে যদি এত বড় বড় তেলাপোকা টেনে নিয়ে যায় তখন কি হবে? এবার নিহান জোরে জোরে হেসে দিল। হোয়াট লজিক। হঠাৎ হাসি থামিয়ে রাগী মুডে বলল, যা বাসায়। এরকম করো কেন? খুব বিরক্ত করি তাই না? একদিন দেখবে আমি আর নেই। কথাটা শুনে নিহান দমে গেল, মুখ কালো করে বলল। আর তখন তৌশি দাঁত কেলিয়ে বলল, চলে গেছি শ্বশুর বাড়ি, ভয় পেয়েছো তাই না? নিহান বাইক থেকে নেমে তৌশিকে কোলে তুলে নেয়। তুই এত সুইট কেন বলতো? মন চায় কাঁচা আমের ভর্তা করে খেয়ে নেই। তৌশি নিহানের গলা জড়িয়ে বলল, ভুল আমাকে ভর্তা করলে ওটা কাঁচা আমের ভর্তা হবে না, তৌশি ভর্তা হবে। যা এবার, পেট ফেটে যাবে আমার হাসতে হাসতে। গেটের কাছে আসতেই তৌশি নামিয়ে দিতে বলল, একদম নড়বি না, ফেলে দেবো কিন্তু। বোঝো না কেন? ড্রয়িং রুমে সবাই আছে তো। থাকুক, আমার কি। নিহান ভিতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে সবাই বসা। তৌশি ঘুমের ভান ধরল। তুষির কি হয়েছে? আবার সমস্যা হয়নি তো? নিহান মনে মনে ভাবছে ও তো জেগেই আছে, তাহলে সবাই এরকম আতঙ্কে আছে কেন? তৌশির দিকে তাকাতেই দেখে ঘুমের ভান ধরে আছে। ওরে চালাক, ঘুমিয়ে গেছে। সারাদিন বাচ্চাদের মতো চোরাচুরি করেছে, এমন ঘাড় তারা এটা কথাও শুনবে না। বেটা আস্ত বজ্জাত, আমারও দিন আসবে। ও তো এরকমই, আমাদের দুষ্টু পরি। রুমে নিয়ে যাও। নিহান রুমে নিয়ে তৌশিকে বেডে শুয়ে ফ্রেশ হতে চলে গেল। তৌশির ঘুম ভাব এসে গেছে, তাই ওভাবেই শুয়ে রইল কিছু সময়। নিহান বের হলে নিজেও ফ্রেশ হয়ে নেয়। নিহান একটা বালিশ নিয়ে কাউচে চলে গেছে ঘুমোতে। তুমি এখানে কি করো? বেডে চলো, ঘুম আসছে অনেক। তুই ঘুমা, আমি তোর সাথে এক বেডে শুবো না। তুই যা এখান থেকে। ওকে। রুমের লাইট বন্ধ করে কাউচে নিহানের উপর শুয়ে পড়ে। এটা কি হলো বললাম না। তৌশি নিহানের কথা সম্পূর্ণ করতে না দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নিহান শখ খেয়ে শুয়ে আছে। একটু পর তৌশি মাথা উঠিয়ে নিহানের গালে জোরে একটা কামড় দেয়। রাক্ষসী। কিসি দেওয়া ভুলে গেছো এখন? দিব না আমি। তুই বুঝছিস না আমি রেগে আছি। আচ্ছা রেগে থাকো, আমাকে ঘুমোতে দাও। বলার সাথে সাথেই ঘুম। 5 মিনিট পর। তুষি ওঠ, বেডে যা। এই শুনছিস? এই মেয়েরা তো ঘুম ফাজিল মেয়ে একটা। তৌশির মাথায় চুমু দিল। চুরি করে আদর করা ঠিক না কিন্তু নিহু। তুই এখনো ঘুমাসনি? আসছে না তো। নিহানের গালে একটা চুমু দিয়ে নিল। কেন? জানি না, তুমি এরকম করছো কেন? আমি কিন্তু চলে যাব। কোথায় যাবে? শ্বশুর বাড়ি। নিহান তৌশির মাথা নিজের বুকে চেপে ধরে বলল, ঘুমাও, অনেক রাত হয়েছে। বেডে চলো, এখানে কষ্ট হচ্ছে। চলো না নিহু। নিহান আর মানা করলো না তৌশির এত কিউট রিকোয়েস্টে। পরদিন তৌশির রেজাল্ট দিল। তৌশি এবারও ক্লাসে প্রথম হয়েছে, কিন্তু তৌশির রেজাল্ট জানতে পারেনি। কুহু যায়নি ভার্সিটি। নিহান তৌশিকে কল দিল। রেডি থাক, পিঠে ছালা বেঁধে আসছি আমি। তৌশির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে নিহানের। নিহানের বাইক ঢুকলো গেট দিয়ে। চলে এসেছে জল্লাদ, নিহুদা কসাই। আজ আমি শেষ, আমাকে পালাতে হবে, না হলে পিটিয়ে ভর্তা করে ফেলবে। তৌশি আলমারিতে ঢুকে লুকিয়ে পড়ল। নিহান তৌশির জন্য অনেকগুলা গিফট নিয়ে এসেছে, কিন্তু সারা বাড়িতে খুঁজেও তৌশিকে পাচ্ছে না। এদিকে আলমারিতে তৌশির জানজায় অবস্থা। একটু দরজা খুলে শ্বাস নিল। ড্রাকুলাটা কোথায় গেল? নিহানকে আসতে দেখে আবার ঢুকে গেল ভেতরে। তৌশি, সামনে আসবি এক্ষুনি, নইলে তুই একটা গিফট পাবি না।
তৌশি ঠাস করে আলমারি খুলে বলল। গিফটস? তার মানে আমি পাশ করেছি? নিহান আলমারিতে তৌশিকে দেখে হেসে দেয়। তুমি বড় কবে হবা? তৌশিকে কোলে তুলে নামিয়ে আনে, কোলে রেখেই বলে। তুমি শুধু পাসই করনি কলিজা, ক্লাসে প্রথম হয়েছো আমার পরীটা। তৌশি নিহানের গালে চুমু দিয়ে বলল। All credit goes to you, my dashing husband. By the rasta. Where is my gift, honey? ভাই দা রাস্তা। তৌশিকে বেডে বসিয়ে একে একে সব গিফট বুঝিয়ে দিল। চকলেট, বড় টেডি বিয়ার, ফুল আর একটা খাম। কি এতে? খুলে দেখো। এয়ার টিকেটস? আবার ট্রিটমেন্টের জন্য যেতে হবে? মন খারাপ হয়ে গেল। Oh my dear, see the country name first. নেদারল্যান্ডস? OMG, তুমি কিভাবে জানলে আমার এখানে যেতে মন চাচ্ছে কিছুদিন ধরে? বউ আমার তুমি, আমাকে তো জানতেই হবে। এটা হচ্ছে তোমার জন্য গিফট, নেদারল্যান্ডস ট্রিপ। আমরা দুজন যাব শুধু? যাদের জন্য আমাদের এত দেরি হলো যেতে, তারাও যাচ্ছে। মানে? তোমার পরীক্ষার পরেই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু রবিন, কুহুর আকদের জন্য যাওয়া হয়নি। এখন ওদের দুজনকেও নিয়ে যাব আমাদের সাথে। Wow, my sweetheart, love you, babe. লাভ ইউ টু মাই লাভলি ওয়াইফ। আচ্ছা নিহু, রুহানি, শিশির ভাইয়ারাও তো যেতে পারে, ওদের বলেছো? বন্ধ বলনি, যেহেতু আমরা হানিমুনে যাচ্ছি না, তাহলে ওদের অফার করা যায়। তৌশির ফোন বাজছে। আরে রুহানি, দেখো নিহু, হোয়াট এ কোইন্সিডেন্স। হাই ডিয়ার, হোয়াটসঅ্যাপ? হ্যালো আপু, আই অ্যাম অলওয়েজ গুড। আমি আগামীকাল দেশে আসছি, বিএফও থাকবে। একটা মিড ভ্যাকেশন পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে কাটে সময়টা। গ্রেট, তাহলে তোমরা প্রিপারেশন নিয়ে এসো, 3 দিন পর নেদারল্যান্ডস যাচ্ছি। ওকে, উই উইল মিট সন। নিহু, এরা যাচ্ছে এখন। শিশির ভাই আর জুহি আপুকে বলতে হবে। ঠিক আছে, এখন রেডি হও, আজকে সারাদিন ঘুরবো। ওকে মাই ডল। ওকে বেব। তৌশি ডিপ পার্পল কালারের একটা লং টপ জিন্স পরে চলে এলো। 10 মিনিট। চলো ভাইয়া। কি? ছেলে সেজে এসেছো তো, কি বলবো? কারণ বাইকে ঘুরবো, গাড়িতে না। আচ্ছা চলো। আমি চালাবো কিন্তু। সকালে মরতে চাই না আমি। পেছনে বসেন। কি হলো, বসেন। আরে বসেন বসেন, বসে যান। তোর মাথা, আমি যাব না তোর সাথে। ঠিক আছে, এসো না। ভাবলাম আজকে লং টাইম বাইকে ঘুরবো, তারপর তোমার পছন্দের রেস্টুরেন্টে যাব, তারপর শপিং করব, আর ফেরার সময় তোমার প্রিয় আইসক্রিম পার্লারে যাব। ঠিক আছে, এসো না। টাটা বেবি। ইচ্ছে করে আমাকে এসব শোনাচ্ছ তুমি? পচা, তোমার নাক বোচা। আমার নাক অনেক উঁচু, তোর নাক বোঝা চাকমা। ঝগড়া করবে এখন? একদমই মুড নেই, এসে বসো তাড়াতাড়ি। তৌশি আর তেরামি করলো না। নেদারল্যান্ডসে যাবে, শপিং করার দরকার আছে। নিহানের সাথে শপিং করতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে, কারণ তৌশির প্যারা নেই, নিহানি সব পছন্দ করে দেয়। তৌশি বসে পড়ল। ধরে বসো, পড়ে যাবে। তৌশি দু হাতে নিহানের কোমর জড়িয়ে পিঠে গাল চেপে রইল। ঘুমিয়ে পড়ো না আবার। চলো তো, এখানেই দুপুর হয়ে যাবে। সারাদিন ঘুরল ওরা। রেস্টুরেন্টে বসে আছে। নিহান নিজের জন্য বলে তৌশির দিকে মেনু এগিয়ে দিয়ে বলল, কি খাবে, অর্ডার করো। সব সময় তো তুমি অর্ডার দাও, আজ আমাকে বলছো যে? এমনি দেখো নতুন কিছু ভালো লাগে কিনা। দাঁড়া, দেখাচ্ছি মজা। ওয়েটার, লিখো চিকেন বার্গার, মিক্সিং চিজেস পিৎজা, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, চাউমিন, বেকেট পাস্তা, থাই স্যুপ, চকলেট, চিজি পেস্ট্রি, ব্লু মন ড্রিঙ্ক, কোক অ্যান্ড 1 হট কফি। নিহান গালে হাত দিয়ে তৌশির দিকে হাঁ করে তাকিয়ে আছে। হোয়াট? তোমার তো বাকির মতো পেট, এগুলো সব তুমি খাবে? এসব কিছু আনতে হবে না ওয়েটার, আই ওয়াজ কিডিং। ওয়েটার হেসে দিল। আপনি হাসছেন? এরকমটা নতুন কিছু না, ম্যাম তো দুষ্টুমি করেছে। কিছু কাপল ডেটে এসে এরকম অর্ডারের জন্য ফেসে যায়। চিকেন বারবিকিউ পিৎজা আর ব্লু মন ড্রিঙ্কস অনলি। ওয়েটার চলে যেতেই তৌশি ভুরু উঁচিয়ে বলল, কেমন লাগলো? আর করাবি আমাকে দিয়ে অর্ডার? জীবনেও না, ফাঁসির একটা।
তৌসি ভেঙিয়ে দিল নিহানকে। জুহি নেদারল্যান্ডস এসে জয়েন করবে। আজ রাতে নিহান, তৌসি, রবিন, কুহি, রোহানি, আদিব আর বেচারা শিশির একা প্লেনে উঠল। প্রায় 9 ঘন্টার জার্নি। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম পৌঁছাতেই লাগে 9 ঘন্টা, আর হোটেলে পৌঁছাতে আরও 1 ঘন্টা। নিহান ডক্টর সানিয়াতের সাথে কথা বলে নিয়েছে। সানিয়াত বিশেষভাবে বলে দিয়েছে লোকাল সিটে যেন তৌসি না যায়। ভিআইপি সিট বুকিং দিয়েছে। ভাইয়া, জুহি ভাবিকে মিস করছো? অনেক বেশি। জুহিও মিস করছে, কথা হয়েছে। ভালোই হলো, যত বেশি মিস করবা তত বেশি প্রেমে পড়বা। তা ঠিক, তা ঠিক। তুষি, সবার আগে কোথায় যাবে? ওকে। ওরা পৌঁছালো আমস্টারডামে। এয়ারপোর্টে জুহি অপেক্ষা করছিল। ওয়ালড্রফ অ্যাস্টোরিয়া, আমস্টারডাম, দিস ইজ টপ 3 নাম্বার হোটেল। ওরা এখানে উঠল। OMG, দিস হোটেল ইজ সো প্রিটি। এমনিতেই তো টপ 3-এ না। 1 নাম্বারটা তো আরো মাথা নষ্ট করা হবে। এটাই কিছুদিন থেকে তারপর টপ 1-এ উঠবো। তৌসির পানি পছন্দ, তাই এটাই আগে উঠল। রুমের মধ্যে ঝর্ণা সিস্টেম করা সুইমিং পুল আছে। নিহু, রুমে যাব, তাড়াতাড়ি চলো। চলো। তুই আর বদলালি না। আমি বদলে গেলে তোদের জ্বালাবে কে? পাশের বাসার সকিনা। রুমে গিয়ে তো তৌসি মুগ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে বাস্তব ঝর্ণার কাছে এসেছে। একদিন সবাই রেস্ট করলো, কেউ বাইরে যায়নি। আজ সকালে ওরা বের হলো গিদার রুম ভিলেজের উদ্দেশ্যে। এই গ্রামকে সবাই ভিলেজ উইদাউট রোড বলে সবাই, কারণ এই গ্রামে কোনো রাস্তা নেই। বোট দিয়ে চলাচল করে সবাই। বাড়িগুলো কটেজের মতো, খালের মতো পানি, আর দুপাশে বাড়ি। অনেক সুন্দর গ্রামটা। ছোট ছোট ব্রিজ আছে কাঠের, পুরোই অস্থির। আর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো প্রতিটি বাড়িতে বাগান আছে বিভিন্ন ফল ফুলের। নেদারল্যান্ডসের ডাচ ভাষায় কথা বলে সবাই। সারাদিন ঘুরে বিকালের দিকে রওনা হলো ওরা। নেদারল্যান্ডসের সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে সাইকেল চালায় সবাই। 100% মানুষের কাছে বিভিন্ন ধরনের সাইলে আছে। দেশের শব্দদূষণ রোধে সরকার এই সুন্দর উদ্যোগটি রাস্তায় সাইকেলের জন্য আলোক করে লেন দেওয়া প্রতিটি রোডে। আর এখানে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা অনেক ব্যয়বহুল, ট্যাক্স দিতে হয় প্রচুর। গাড়ি ব্যবহার করো বা না করো প্রতি মাসে ট্যাক্স দিতেই হবে, মানে খাজনার চেয়ে বাজনা বেশি। সন্ধ্যা 6টার পর নেদারল্যান্ডসের কোনো দোকান খোলা থাকে না, সব কিছু বন্ধ হয়ে যায়। 4টার মধ্যে পৌঁছে যায় ওরা হোটেলে। হাতে আরও 2 ঘন্টার সময়, তাই ওরা রেস্টুরেন্টে যায়। একটা মেয়ে হুট করে এসে নেহানকে জড়িয়ে ধরে। মেয়েটা শুধু বিকিনি পরা আর জর্জেটের শার্ট, যেটা পরা না পরা সমান কথা, সব দেখা যাচ্ছে। তৌসি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ডাচ ভাষায় দুজন বকবক করছে। নিহান অনেক খুশি, সবাইকে পরিচয় করিয়ে দিল। মেয়েটা নিহানের ফ্রেন্ড ক্যাথ, আর এই রেস্টুরেন্টের মালিক। ওরা খেয়ে হোটেলে ফিরল। তৌসি চুপচাপ আছে, নিহান খেয়াল করেছে, কিন্তু সবাই আছে তাই জিজ্ঞেস করেনি। কুহু রবিনকে বিড়বিড় করে বলছে, আজ নিহান ভাইয়ের কপালে শনি নাচছে। ঠিক, ফিলিং স্যাড। রুমে এসে ফ্রেশ হয়ে নিল ওরা। তারপর নিহান জিজ্ঞেস করলো, মন খারাপ কেন তুষি? তৌসি গর্জে ওঠে, তুই ওই নেংটু মেয়েটাকে জড়িয়ে ধরলি কেন? কি বলো? এখানে এরকমই পোশাক পরে, আর ও তো ভালো মেয়ে, উপরে শার্ট পরেছে। বিচ সাইডে গেলে দেখবে পোশাকের ধরন। আমি এত কিছু জানি না। আর ও তোর কবেকার ফ্রেন্ড কিভাবে হলো আমি জানি না কেন? আমরা এক স্কুলে 3 বছর ক্লাসমেট ছিলাম। তারপর ওর বাবা এখানে চলে আসে। এরপর আর দেখা হয়নি। আজ দেখা হয়েছে। আমরা ভালো ফ্রেন্ড ছিলাম। আর এখানে তো যার তার সাথে দেখা হলে লিপ কিস করে, কমন ব্যাপার। ক্যাথেতে শুধু হাগ করেছে। ও দুঃখ হচ্ছে ও তোকে কিস করেনি বলে। শয়তান ছেড়ে, আমি তোর সাথে থাকবো না। ইনফ্যাক্ট এই রুমেই থাকবো না। বের হ। যাব না? দেখ, রাগ ওঠাস না। এই রুমে তোর যা কিছু আছে নিয়ে বের হয়ে যা। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি। নিহান ওকে বলে তৌসিকে কোলে নিল। এই কি করলি? নামা আমাকে। নিহান তারপর তৌসিকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে বলল, তুমি ছাড়া তো আমার আর কিছু নেই, একটাই আমার তুমি। নামাও, রুমে চলো, বাইরে ঠান্ডা। না,
তৌশিককে ছাদে নিয়ে গেল। পূর্ণিমার পূর্ণ চাঁদ আকাশে ঝুলছে। নিহান একবার চাঁদের দিকে দেখছে আর একবার তৌশির দিকে। কি করো? দেখছি কে বেশি সুন্দর, আকাশের চাঁদ নাকি আমার কোলের চাঁদ। আকাশের চাঁদ বেশি সুন্দর, আল্লাহর অপরূপ সৃষ্টি। তুমিও অপরূপা আমার, আল্লাহ অনেক যত্ন করে বানিয়েছে তোমাকে। তৌশি নিহানের গাল টেনে দিল। পাগল একটা। নিহু অনেক ঠান্ডা, রুমে চলো। চলো। নামাও আমাকে, হেঁটে যেতে পারবো। থাকো না এভাবে, এরকম করো কেন? তৌশি নিহানের কাঁধে মাথা এলিয়ে দিল। পরদিন সকালে আজ সবাই যাবে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ফ্লাওয়ার গার্ডেন ইন আমস্টারডাম, কুইকন হফ গার্ডেন্স অ্যান্ড টিউলিপস ফিল্ড। এই বাগানটি বছরে একবার ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়, মার্চের মিডল থেকে মে মাসের মিডল পর্যন্ত। অনেক সকালে বেরিয়ে পড়েছে, রাস্তায় ব্রেকফাস্ট করে নেবে। পৌঁছালো গার্ডেনে, অসম্ভব সুন্দর টিউলিপ ফুলের রাজ্য। তৌশি কুহু দৌড়ে বেড়াচ্ছে, ঝাঁকে বিভিন্ন রঙের প্রজাতির টিউলিপ ফুল। প্রতিটা ফুলের বিস্তারিত লেখা আছে গাছের পাশে। নদীর মতো মাঝে স্বচ্ছ পানি, জাদুঘরের মতো ফুলের প্রদর্শনীর ব্যবস্থা আছে। তাজা ফুল তুলে টবে দেয়ালে সাজিয়ে রাখারও বিস্তারিত লেখা। নিহু, এখান থেকে যাব না আমি। এখানে আমি জব করব, সারা দিন ফুল দিয়ে যত্ন নিব। ওয়াও, কতগুলা সুন্দর ফুল, মাশাআল্লাহ। তুমি এখানে থেকে গেলে তোমার বাংলাদেশের 2টা বাগানের কি হবে? কে যত্ন নেবে? ও হ্যাঁ, ভুলে গেছি। কিন্তু আমি এখান থেকে কয়টা ফুল গাছ নিতে চাই, সম্ভব? বলতে পারছি না, কথা বলে দেখি। তৌশিদের রেখে শিশির নিহান গেল কথা বলতে। ওরা ফিরে এলে সবাই মিলে বোটে উঠে, বাগানটা এত বড় যে পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, তাই বোটে করে ঘুরে দেখার ব্যবস্থা করা হয়েছে। নদীতে অনেক হাঁস আছে, দুচোখ যেদিকে যায় শুধু টিউলিপ ফুলের সমাহার। ফেরার সময় রাস্তায় ওয়াইন্ড মিলস দেখলো অনেকে। নেদারল্যান্ডস ওয়াইন্ড মিলের জন্য ফেমাস। সারাদিন ঘুরে সন্ধ্যার আগ দিয়ে বাসায় ফিরল সবাই অনেক ক্লান্ত। তৌশির পা ব্যথা করছে। আরো লাফাও, ক্যাঙ্গারুর মতো লাফিয়েছো, বারবার মানা করেছিলাম। যা, কথা নাই, খালি বকে। ড্রাকুলা কামড়ে দিব কিন্তু। এমনিতেই ড্রাকুলা বলি তোরে। হায়, পা চেপে দিই। এই যা, সাবিনার স্ত্রীদের পা স্পর্শ করে না। তুই এসব টিপিক্যাল কথা বলছিস তুষি? হেই ওয়েট, কি বললি? তার মানে আমি তোর স্বামী মেনে নিয়েছিস? না তো, কখন? ঘুমাবো, গুড নাইট। তৌশি শুয়ে পড়লে নেহান তৌশির পাশে শুয়ে নাক ঘষে গলায় সুরসুরি দিচ্ছে। নিহু, অনেকগুলো টায়ার্ড, দুষ্টুমি করো না। নিহানের হাত টেনে মাথা কাঁধে গুজে দিল। ঘুম দাও দুষ্টু বর। নিহান তৌশির কপালে চুমু দিয়ে ঘুমিয়ে গেল। পরদিন ওরা 2টা জাদুঘরে গেল। তারপর বিকালে বিচে গিয়ে তৌশি নিহানের চোখ বেঁধে দিল। এসব কি? এরা কাপড় পরেনি কেন? ছি ছি ছি। হাই, তুমি চলো এখান থেকে, হোটেলে চলো। নাউজুবিল্লাহ, কি দেখলাম? তৌশির কাণ্ড দেখে সবাই মিটিমিটি হাসছে। বিচ সাইড থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেল। খাওয়া দাওয়া শেষে হোটেলে ফিরল 5টার দিকে। আজকে বেশি ঘোরাঘুরি হয়ে গেছে। তৌশি বেশি ক্লান্ত হয়ে পড়েছে। তৌশির ঠান্ডায় সমস্যা আছে। রুমে এসি অফ রাখলো, ভিতরে সুইমিং পুলের পানির ঠান্ডায় আরো ঠান্ডা হয়ে আছে। তুষি, ঠিক আছো? নিহু, এখানে ঠান্ডায় কষ্ট হচ্ছে, চলো হোটেল চেঞ্জ করি। নিহান তৌশির হাতে ব্ল্যাক কফি দিয়ে ব্যালকনিতে বসিয়ে দিল। তারপর 1 ঘন্টার মধ্যে সবাই প্যাকিং সেরে নিল। তারপর বের হলো নেদারল্যান্ডস টপ 1 হোটেল, দ্য টরেন, আমস্টারডাম। ইন্টেরিয়র ডেকোরেশন অনেক সুন্দর, রাজকীয় ভাব পুরো হোটেল জুড়ে। এখানে রেস্টুরেন্ট জোন আরও সুন্দর সবুজে ঘেরা। রাতে ডিনার করতে এসেছে সবাই। আমি আগেও এসেছি এখানে ফ্রেন্ডস নিয়ে। আদিবের সাথে আসা হয়নি, তাই আবার আসলাম। আচ্ছা, শুধু ঘুরছি, শপিং করবো না? কাল যাব শপিংয়ে, সবাই লিস্ট করে রেখো, না হলে কাল সারাদিন শপিং সেন্টারে কাটবে। সবাই হেসে দিল। আমার প্যারা নেই, নিজের শপিং নিজেরই পছন্দ করতে হয়। আর ভরিটা। তৌশি টেবিলের নিচ দিয়ে নিহানের টা শক্ত করে ধরল। নিহান তাকাতেই চোখ মেরে দিল। এর জন্যে তো আপনাকে এত ভালোবাসে। শিওর ভাইয়া, তোমাদের বিয়েটা কবে? জহির আর 1 বছর লাগবে পড়া শেষ হতে, তারপর ইনশাল্লাহ। ওয়েটিং। তৌশির শরীর খারাপ হচ্ছে হুট করে, নিহানকে বুঝতে দেয়নি। শপিং করলো, ঘোরাঘুরি করলো, তারপর সন্ধ্যার আগ দিয়ে সবাই হোটেলে ফিরল। নিহান ফ্রেশ হয়ে এসে দেখে তৌশি হাত পা মেলে শুয়ে আছে, চোখ মেলা আর কোনো বেয়ে পানি ঝরছে। তুষি, কি হয়েছে বুড়ি? খারাপ লাগছে?
শ্বাসকষ্ট হচ্ছে নিহু, ইনহেলারটা দাও। ইনহেলার নেওয়ার পর ভালো লাগছিল, ঘুমিয়ে পড়ল ওরা। নিহান ভেবেছিল সকালে সুস্থ হয়ে যাবে, কিন্তু সকালে তৌসি আর বিছানা থেকেই উঠতে পারছে না। নিহান ভয় পেয়ে সবাইকে ডাকলো। ডক্টর সানিয়াতকে কল দিও নিহান, দেরি করো না। ডক্টর সানিয়াত ঠান্ডা মাথায় ট্রিটমেন্টের নিয়ম বলে দিল। মেডিসিন নিল তৌসি। ডক্টর সানিয়াত অনেক গম্ভীর গলায় বলল, সোহাই একটু ভালো ফিল করলে আমাকে কল করবে। এখন তোর জন্য আমাকে বকা শুনতে হবে। তৌসি বেবি ফেস করে রইলে। আরে তুমি বকা কেন খাবে? কল করার সময় আমাকে ডেকো। সবাই চলে গেলে নিহান তৌসিকে বুকে আগলে নেয়। এরকম অসুস্থ হয়ে পড়লে কেন কলিজা? তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না? তৌসি চোখ বন্ধ করে রইল। 1 ঘন্টা পর নিহান সানিয়াতকে কল দিল। আরে ল্যাপটপে ভিডিও কল দাও ভাইয়া, বকা ট্রান্সফারের নিনজা টেকনিক দেখাচ্ছি। নিহান ভিডিও কল দিলে ডক্টর সানিয়াত ধরে অনেক রাগী মুডে আছে বোঝাই যাচ্ছে। কুহু হুট করে ল্যাপটপ তৌসির দিকে ঘুরিয়ে দিল আর তৌসির ঠোঁট উল্টে সানিয়াতকে বলল, আমাকে বকা দেবেন আপনি? তৌসির ইনোসেন্ট লুকে রাগ গলে গেল। ডক্টর সানিয়াত হো করে হেসে দিল। না বকা দিবে না, কিন্তু তুমি বাবা ভুলে যাও কেন নিজের অসুস্থতার কথা? সুস্থ মানুষদের মতো লাফালাফি করলে অসুস্থ তো হবেই। নিজের যত্ন নিও, ঠিক আছে স্নো হোয়াইট? ঠিক আছে। নিহান কল দাও আমাকে, নিচে চকলি। নিহান বাইরে গিয়ে কল দিল। ফসি তো অনেক অসুস্থ হয়ে পড়েছে, তোমরা দেশে চলে আসো আগামীকালই। কিছু নতুন মেডিসিন লাগবে, আমি পাঠিয়ে দিচ্ছি না। ধন্যবাদ ডক্টর, আমি খেয়াল রাখবো ওর। আপনি খেয়াল রাখেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে শাসনও করতে হয়, খেয়াল রাখবেন। এমন টাইট দিব এবার ফাজিল মেয়ে, প্রাণ পাখি ধরে টানাটানি করি শুধু। নিহান রুমে গিয়ে বলে দিল আগামীকাল রাতে দেশে ফিরছে। পরদিন ওরা ঘুরেছে। তৌসির শরীর সময় দেয়নি, তাই নিহান তৌসি হোটেলেই ছিল। আমার জন্য সবার সমস্যা হয়ে গেল নিহু, তাই না? একদমই না, এনাফ ঘোরা হয়েছে, আমরা আবার আসবো ঘুরতে। তুমি সুস্থ হয়ে নাও, ঠিক আছে দুজিমণি, আমার লক্ষ্মী পরিটা। পরদিন ওরা ডিনার করে প্লেনে উঠবে। ক্যাথ ইনভাইট করেছে। আজকে ভালো ড্রেস পরেছে, তাই তৌসি দাঁত বের করে হেসে ওয়ার্মলি হাক করলো। ক্যাথ অল্প বাংলা পারে, ভাঙা ভাঙা ভাবে বলল, তৌসি ইউর সো সুইট, ভারী মিষ্টি। তুমি বাংলা জানো? অল্প পারি, বেশি না। থ্যাঙ্কস। তোমরা সবাই অনেক সুইট। তুমি অনেক সুইট ক্যাথ, দেশে গেলে অবশ্যই দেখা করবে। হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকবো। তৌসি ক্যাথের জন্য একটা ঘড়ি নিয়েছিল, ওটা গিফট করলো। সো প্রিটি, থ্যাঙ্কস বেব। দেশে ফিরে তৌসি পুরো 7 দিন বেড রেস্ট নিল। রুহানিরা 1 মাসের মতো থাকবে। জুহিরও ভ্যাকেশন, জুহিও থাকবে অনেক দিন এখানে, আর আমি বাসায় বেড রেস্ট নিচ্ছি। ওরা আরো 1 মাস আছে, তুমি আগামীকাল থেকেই বাইরে যেতে পারবে। সত্যি? ইয়াহু! আস্তে চিল্লিয়ে বয়রা করে দিবে নাকি? আচ্ছা তুমি তো সেই গিফটের কথা বললা না? বলবো, দেবে তো? হ্যাঁ বলো। দেখো, আমি অনেক ভেবেছি আর এই সিদ্ধান্ত নিয়েছি, তুমি মানা করবে না। আমার টেনশন বাড়িও না, বলো। তৌসি বলার পর নিহান নির্বাক হয়ে তাকিয়ে রইল। মাথায় শুধু এটাই ঘুরছে, আমি কিভাবে পারবো ওকে ছাড়া থাকতে? তৌসি বলেছিল, আমি 2য় সেমিস্টার শেষে বাকি পড়াশোনা দেশের বাইরে করতে চাই, ইংল্যান্ডে। কি বললা তুমি? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আর ওখানে তোমার খেয়াল কে রাখবে? মেড গার্ডস থাকবে তো। মেড গার্ডস দিয়ে যদি তোর খেয়াল রাখতাম, তাহলে ছোট থেকে আমি তোকে পালতাম না। নিহান রুম থেকে বের হয়ে যায়। কেন বুঝতে চাইছো না? আমাকে প্রতিষ্ঠিত হতে হলে দেশের বাইরে গিয়ে পড়াটা একটা প্লাস পয়েন্ট। কথা না শুনেই চলে গেল জিদ্দি একটা। নিহান সোজা নিজের বাসায় গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাইলা রহমান অস্থির হয়ে গেলেন, বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। নিহান শুধুমাত্র তৌসির জন্য এভাবে কাঁদে, তাই চিন্তাটা আরো বাড়ল। আম্মু, তুই বিদেশে গিয়ে পড়তে চায়, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? তুমি কিন্তু তৌসিকে বলেই বিয়ে করেছো, ওর পড়াশোনার পথে কখনো বাধা দিবে না। ও যা চায় সেটাই হবে। এখন বাচ্চাদের মতো কাঁদছো? ও বিদেশে গেলে ভালোই তো হবে, তুমিও সময় পাবে নিজের পায়ে দাঁড়ানোর। দরকার হয় তৌসির কাছেই চলে যাবে। তোমার পড়া শেষে ওখানে জব, বিজনেস করলে।
নিহান নাইলা রহমানের কথায় রেগে গেল। তে কিছু না বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। কিছু সময় একা থাকুক, এখন রেগে আছে। আমি কল দিলে সব রাগ ঝেড়ে দেবে আমার ওপর। রাগী ড্রাকুলা। সকাল গড়িয়ে বিকাল হয়ে গেছে। তোষি ফ্রেশ ঘুম দিয়ে উঠল। দুপুরে খায়নি। মোবাইল নিয়ে দেখে নাইলা রহমানের 20টা মিসড কলস। এতগুলো কল কেন? আর কেউ আমাকে জাগায়নি কেন? ও নো, নিহুর কিছু হয়নি তো? ভাবতে ভাবতে কল দিল নাইলা রহমানকে। ফুপিমণি কি হয়েছে? আমি ঘুমিয়েছিলাম। নাইলা রহমান কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, মা, নিহান সকাল থেকে এক ফোঁটা পানিও খায়নি, রুমের দরজা বন্ধ করে আছে। এত সময় দরজায় টোকা দিলেও তো বলেছে বিরক্ত না করতে, কিন্তু দুপুরের পর থেকে কোনো সাড়া পাচ্ছি না। তোর পোপাও বাসায় নেই। তোষি কথা শুনতে শুনতে গাড়িতে বসে পড়েছে। ফুপিমণি আসছি, তুমি চিন্তা করো না। তোষি 15 মিনিটে চলে গেল। নিহানের দরজায় নক করছে কিন্তু খুলছে না। ওর রুমের দরজার ডুপ্লিকেট চাবি আছে? হ্যাঁ আছে, আমি নিয়ে আসছি, চিন্তায় ভুলে গেছি। রুমের দরজা খুলে দেখে নিহান খাটের কোনায় মাথা টেকিয়ে ঘুমিয়ে আছে। তুমি শুধু শুধু চিন্তা করছিলে, দেখেছো গন্ডাটা ঘুমোচ্ছে। তুই ওকে ওঠা, আমি খাবার পাঠাচ্ছি। নিহানকে অনেক আদুরে কণ্ঠে চুলে হাত বুলিয়ে ডাকতে লাগলো। নিহান চোখ মেলে তোষির দিকে হাত বাড়িয়ে তা গালে হাত রাখলো। সকালের কথা মনে পড়তে হাত সরিয়ে উঠে খাটে বসলো। তোষি পাশে বসে নিহানকে কোলে মাথা রেখে শোয়ালো। শুভ না তোর কোলে, যা তুই। তুমি না খেয়ে রুমে বন্দি হয়ে আছো কেন? এমনি। খাবার নিয়ে এলো সার্ভেন্ট। খাবার নিয়ে যাও। কে আনতে বলেছে? রেখে যাও। নিহান তোষির কোল থেকে উঠতে নিলে মুখ ধরে শুয়ে দেয় আবার। ছাড়, উঠবো। তোষি আচমকা নিহানের ঠোঁটে চুমু দেয়। নিহান তাসকি খেয়ে তাকিয়ে থাকে। If you want a very deep kiss, at first take your food and you feel ill. Agree? নিহান লাফ দিয়ে উঠে গেল। সামনের দাঁত কপাটি বের করে বলল, ডাবল এগ্রি। তোষি পরম যত্নে নিহানকে খাইয়ে দিচ্ছে। তুমি খেয়েছো? তোষি ডানে বামে মাথা নাড়ল। তোমার মেডিসিন আছে, তবু অনিয়ম করো। আবার সামনে থেকে নিজের যত্ন নাও না। আর খাইয়ে দাও। আমি ভেবেছিলাম তুমি দুপুরে আসবে খাইয়ে দিতে। নিহান অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, একা খাওয়ার অভ্যাস করো। ইংল্যান্ডে তো আমি থাকবো না খাইয়ে দিতে। আবার খাওয়া শেষ। নিহান উঠে দাঁড়ালো। রুমের বাইরে যেতে নিলে তোষি হাত ধরে। অনেক ক্ষুধা লেগেছে, খাইয়ে না দিলে খাবো না। হু কেয়ার্স? নিহান বাইরে চলে গেল। তৌসি মাথা নিচু করে বসে আছে। নিহান ফিরে এসে তৌসির হাত ধরে টেনে ওঠালো। তারপর ডিপ ডিপ কিস দিয়ে বলল, আমার পাওনা ছিল, তুই তো দিবি না, তাই নিয়ে নিলাম। এসে যেন দেখি খাবার শেষ পুরোটা। আর হ্যাঁ, তোর পেটেই যেন যায়, জানালার ফাঁক দিয়ে নিচে যেন না পড়ে। নিহান যাওয়ার পর তাড়াতাড়ি খেয়ে নিল। অনেক ক্ষুধা লেগেছিল। নিহান দরজার আড়াল থেকে তৌসির গপগপিয়ে খাওয়া দেখছে আর হাসছে। নিহান ফিরে আসতেই তৌসি বলল, তাহলে কি ডিসিশন নিয়েছো? ঠিক আছে, যাও, বাধা দিব না। লাভ ইউ টু জামাই। আই লাভ ইউ কখন বললাম? এই তো এখন বললা। তুমি এখানে থাকবে, আমি বের হব। না, অ্যাসাইনমেন্ট করব। নিহান তৌসি একসাথে বের হলো। কি রে কালনাগিনী, তুই 27 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড হলো আমাকে কল দিস না। এমনি। দোস্ত, কি হয়েছে? তোর মন খারাপ মনে হচ্ছে, ঠিক আছিস তো? নট টু সাব্বি। হোয়াট হ্যাপেন্ড ডিয়ার? তৌসি সব খুলে বলল। তুই জাহান্নামে যা, আমাকে আর কল দিবি না। তিনি বিদেশ যাবে, ফালতু মহিলা। ফোন রাখ। আরে শোন তো, যা, তুইও বুঝলি না। সময় বহমান। 1 মাস কেটে গেছে। জুহি, রোহানি, আদাব চলে গেছে। তবে যাওয়ার আগে অনেক সুন্দর মেমোরি দিয়ে গেছে। এই 1 মাস অনেক ঘুরেছে সবাই। আগামী মাসে 2য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা তৌসির। নিহান কুহু সবসময় বুঝিয়ে যাচ্ছে তৌসিকে ডিসিশন পরিবর্তন করার জন্য, কিন্তু তৌসি অটল। নিহানের মাস্টার্স ফাইনাল শেষ হলো আজ। তৌসির সাথে দেখা হয় না কিছুদিন। নিহান তৌসির সাথে দেখা করতে গেল। ভালো একটা সময় কাটিয়ে তৌসিকে বাসায় দিয়ে আসতো গেল। আজকে আমার কাছে থাকো, অনেকদিন পর আসলা। এই কথা তুমি বলছো? ইয়েস ডিয়ার জামাই, আমি বলছি। নিহানের হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। আমি সোফায় শুচ্ছি, তুমি বেডে শো। আমি বলেছি একা শুতে। একাই যখন শুবি তাহলে যা বাসায়। আরে রাগিস কেন? আই এম জাস্ট কিডিং। ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসো, ঘুম পেয়েছে অনেক। তৌসি নিহালের বুকে মাথা রেখে চোখ বুজে আছে। আচ্ছা নিহু, সময় পেলে আমাকে দেখতে যাবে? যাব। আমাকে কিস করবে না?
এগুলো বলতে কাছে রেখেছো আজ? না। তাহলে? তৌসি নিহানের গলা জড়িয়ে বলল, যদি বলি ভালোবাসতে? সেটা তো সব সময়ই বাসি। এই ভালোবাসা সেই ভালোবাসা না। ও, তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা হলো আদর। লাগবে? চুপ, কিছু আটকায় না মুখে। বারে, আমার মতো ইনোসেন্ট বাচ্চার বুকে শুয়ে উস্কে দিলা, আর এখন বলছো আমার হায়া নেই? কে বাচ্চা? তুমি তুমি কি জানো ঠিক সময় বিয়ে করলে তোমার কতগুলো বাচ্চা হতো? অনেক রাত হলো, ঘুমাও তুষি। তৌসির চোখ বন্ধ করে নিল। নিহান তৌসির ঘুমন্ত মুখপানে তাকিয়ে মনে মনে বলল, সরি কলিজা, তুমি চলে গেলে আমাদের যেন কষ্ট কম হয়, তার জন্য তোমার থেকে দূরত্ব রেখে চলছি। তবুও চেষ্টা করবো তোমার মতো যেন পরিবর্তন হয়।